আসসালামু আলাইকুম গাইজ, যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন, আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো হঠাৎ করে হাজব্যান্ডের আবদারে প্রায় রাত 12:30টার দিকে চলে গেলাম পুরান ঢাকাতে। তো রাস্তার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম, সাথেই থাকুন, দেখতে থাকুন। পুরান ঢাকাতে তো পুরান ঢাকা যাচ্ছিলাম, ঢুকতেছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি রাস্তাটা। কারণ এই রাস্তাটা আমার কাছে খুবই ভাল লাগে, চারপাশে দোকান থাকে, তো সাথেই থাকুন। তো অবশেষে চলে আসলাম সেই বিখ্যাত এবং হানিফ বিরিয়ানি খেতে। তো আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটি জায়গা, সেটা হচ্ছে হানিফ বিরিয়ানি। ও অনেক পছন্দ করে এই হানিফ বিরিয়ানিটা। তো আজকে যেহেতু ফ্রাইডে, দেখেন কি একটি অবস্থা, আজকে খুবই ক্রাউড, মানুষ বসার কোনো জায়গা নেই। তো হাজব্যান্ডকে বললাম, দেখো বসার তো জায়গা নেই, এত মানুষের ভিতরে কিভাবে বসবো। তো পার্সেল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, পার্সেলটা নেব, সেটি আপনার সাথে শেয়ার করব। তো এখানে পার্সেল নিচ্ছিলাম, কি বলবো, আর একদম গরম গরম ধোঁয়া উঠতেছিল, খাবার দেখেই লোভ লেগে যাচ্ছিল। তো আঙ্কেলটা এত ভালো, আমার মেয়েকে নরম নরম মাংস খেতে দিছে, বলছে বাবুটাকে মাংসগুলো খাওয়ান। তো অনেকই ভালো লাগছে, একদম তাদের বিহেভিয়ার অনেক ভালো। তো পার্সেল নিচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব, আরও কিছু দেখতে থাকুন, সাথে থাকুন। তো হাজব্যান্ডের পছন্দ হচ্ছে হানিফ বিরিয়ানি, আর আমার পছন্দ হচ্ছে আল কারিম জুস বার। এই জুস বারটা হচ্ছে অনেক ইয়ামি ইয়ামি জুস পাওয়া যায়। তো আমি এখান থেকে সব সময় কাজু বাদামের জুস খাই, যেহেতু এখন আমার মিষ্টি খাবার অত একটা পছন্দ না, তাও আমি প্রায় 1 বছর পর এই কাজু বাদামের জুসটা পছন্দ করলাম, চুজ করে নিলাম। তো এটা আমার কাছে অনেকই ভালো লাগে, কারণ ওরা হচ্ছে বাদামের পরিমাপটা অনেক বেশি দেয়। তো জুস নেওয়া শেষ, এখন বাসা চলে যাব, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকো। তো এখানে আবার আমার মেয়ে বলতেছে, আম্মু আমি ডাবের পুডিং খাবো। এখানে ডাবের পুডিংটা সত্যি অনেক মজা। তো ওর জন্য একটা ডাবের পুডিং নিয়ে নিলাম। তো নিয়ে এখন হচ্ছে ও আবার এখানে তসবিগুলো দেখতেছিল, এখানে অনেক ধরনের আপনার আতরও পাওয়া যায়, একদম মিলাই মিলাই দেয়, অনেক ভালো। এখান থেকে একটা তসবি নেওয়া হলো আমাদের। তো এখন বাসার দিকে যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। তো যাওয়ার পথে দেখতেছি একটি ছোট বাচ্চা হচ্ছে, ও হচ্ছে ফায়ার পান খাবে। তো ফায়ার পানটা বানাচ্ছে এখানে, উনি কি সুন্দরভাবে রেডি করতেছে ফায়ার পানটা। একদমই একটা ছোট বাচ্চা, প্রায় 10-11 বছর বয়স হয়তো বা হতে পারে। তো দেখুন ও পানটা খাওয়ার জন্য কিভাবে দাঁড়ায় আছে, কিভাবে ফায়ার পানটা মুখে নিল, আমি তো ভয় পেয়ে গেছি। আমিও অনেক আগে একবার ট্রাই করছিলাম, তো সেটা কখনো ভিডিও করা হয়নি। তো সেটা দেখে এখন বাসার দিকে যাব। তো এখানে বাসায় যাওয়ার পথে ওর বাবা বলল কি, আসো কয়টা বাকরখানি নিয়ে ফেলি, যেহেতু সকাল টাইমে ঘুম থেকে উঠে খিদা লাগে। তো সচরাচর নাস্তা হয় না, যেহেতু বেবি আছে, একটু দেরি করে ওঠা হয়। তো এখান থেকে বাকরখানি নিলাম। এখানে আমার ছোট বাচ্চাটা কি করতেছে দেখেন, আঙ্কেল ওকে বললো এখানে নামায় দাও, তো ওকে বাকরখানি দিচ্ছে। তো ও সেটাই এনজয় করতেছে, খাইতেছে, ফালাইতেছে। ও যেহেতু খাইতে পারে না, তো এখানে অনেক আইটেম বাকরখানি পাওয়া যায়। আঙ্কেলটা ব্যবহার অনেক ভালো। দেখুন আমার মেয়েটা কি করতেছে, দাঁড়ায় দাঁড়ায় সে। তো বাসায় যাওয়ার পরে এমন একটা জিনিস দেখলাম, যে দেখে ভিডিও না করে আর পারলাম না। এই দুনিয়া এখনো ভালো মানুষ আছে, বিশ্বাস করেন। এই ব্যানটার মধ্যে অনেক মাল বোঝাই ছিল, এই ভাইয়াগুলা যেভাবে ওনাকে হেল্প করেছে, অনেক ধন্যবাদ ভাইয়ারা আপনাদেরকে। তো ব্যানে যেই কাহিনীটা দেখালাম, যে ভাইয়াগুলো হেল্প করতেছে, তারা যদি আমার ব্লগ দেখে থাকে তাহলে অবশ্যই ধন্যবাদ। এখানে বাসায় চলে আসলাম, নিচ থেকে বিড়াল উপরে আমাদের সাথে চলে আসছে। তো এই যে আমার মেয়েগুলো খাওয়াচ্ছে বিলাইকে। আবার ছোটটা ভয় পায়, কান্না করে, সে আবার নাকি বিলাই পালবে, কি আর বলবো, দেখেন কি করতেছে সে। তো এই যে বাচ্চাগুলো বিলাই দেখলে এত খুশি হয়, অথচ ঘরে আসলে সে কান্না করে দিছে, কি আর বলবো। তো প্লিজ সবাই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। তো আমার আজকের ব্লগটি এখানে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।